হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে জিকে প্রশ্নোত্তরের ক্লাস করছি। বিগত দুটো ক্লাস করে ফেলেছি এবং মাঝে আমি শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত একটা ক্লাস করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো আপকামিং গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জন্য এই সমস্ত জিকে সেট খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এখান থেকে হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর পাবে, যেমনটা পরীক্ষাতে আসতে পারে। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধানে তোমরা পরীক্ষার সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। ক্লাসের আমি পিডিএফ গুলো কিন্তু টেলিগ্রামে আপলোড করছি, গতকাল কিন্তু সব করে দিয়েছি। ওকে, তো দেখো আজ ক্লাসের প্রথম প্রশ্ন কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন, ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস 2025-এ শীর্ষের স্থানে রয়েছে কোন রাজ্য? ভিভিআই করো। স্টার মার্ক প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে পরীক্ষায় আসতে পারে এই বছর। পঞ্চায়েত নিয়োগের পরীক্ষা এবং সেখান থেকে পঞ্চায়েত রিলেটেড প্রশ্ন আসবে। এবং সম্প্রতি প্রকাশ হয়েছে নীতি আয়োগের দ্বারা ন্যাশনাল পঞ্চায়েত অ্যাওয়ার্ডস 2025-এর রিপোর্ট। তো সেখানে কোন রাজ্য শীর্ষে রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কর্ণাটক। 2 নম্বর প্রশ্ন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন সি, অশোক কুমার পান্ডা। তো সেল কবে প্রতিষ্ঠিত হয়েছিল হয়? পরীক্ষায় প্রশ্ন আসছে। প্রতিষ্ঠা প্রশ্ন আসতে পারে, সেটা হবে 1954 সালে এবং সদর দপ্তর নয়াদিল্লি। 3 নম্বর প্রশ্ন, 2026 কেমব্রিজ ডেডিকেটেড টিচার অ্যাওয়ার্ডসে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিজয়ী হিসাবে নির্বাচিত হয়েছেন নিচের কোনজন? সঠিক উত্তর অপশন বি, দেখে নাও, সোমা মণ্ডল। 4 নম্বর প্রশ্ন, লাহোর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন বি, ইরাবতী নদীর তীরে অবস্থিত রয়েছে লাহোর শহর। এবং ইরাবতীকে ইংরেজিতে কি বলা থাকে? রবি। রবি নদীর তীরে অবস্থিত রয়েছে লাহোর শহরটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর পৃথিবীর মধ্যে এবং কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেব। লন্ডন ইউকের গুরুত্বপূর্ণ শহর, টেমস নদীর তীরে অবস্থিত। প্যারিস ফ্রান্সের গুরুত্বপূর্ণ শহর, সিন নদীর তীরে অবস্থিত। নিউ ইয়র্ক মার্কিন যুক্তরাষ্ট্রের হাডসন নদীর তীরে অবস্থিত। কায়রো মিশরের রাজধানী, নীল নদের তীরে অবস্থিত। বাগদাদ ইরাকের রাজধানী, টাইগ্রিস নদীর তীরে অবস্থিত রয়েছে। নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। আপকামিং পঞ্চায়েত নিয়োগ পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের সেরা প্রস্তুতি পাবে। সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরির মাধ্যমে ক্লাস হবে, তার উপর প্রশ্ন উত্তর, মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। এবং 6500-র উপর শূন্যপদ আসতে চলেছে। তো পরীক্ষাকে টার্গেট করো এবং খুবই স্বল্প মূল্য একটি মোবাইল রিচার্জের মূল্যে রাখা হয়েছে। গোটা 1 বছরের ভ্যালিডিটি পাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটেরিয়াল নেওয়ার জন্য তোমরা এখনই যুক্ত হয়ে যাও ব্যাচ কোর্সে। যোগাযোগ করো 9647553612 নম্বরে। এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে দেখে যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, 28তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত রয়েছে? বিভিন্ন দেশের মধ্যবর্তী সীমানা সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো 28তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত রয়েছে এই 28তম প্যারালাল। দেখো আরো কিছু আমরা সীমান্ত রেখা দেখে নেব। ম্যাকমোহন লাইন ভারত এবং চীনের মধ্যে অবস্থিত, খুবই ইম্পর্টেন্ট। র্যাডক্লিফ লাইন ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত, ঠিক আছে।
তো 28তম প্যারালালও ভারত এবং পাকিস্তানের মধ্যে, সাথে র্যাডক্লিফ লাইনও ভারত এবং পাকিস্তানের মধ্যে অবস্থিত রয়েছে। দুরান্ত লাইন রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। আগে পূর্বে ভারত এবং আফগানিস্তানের মধ্যে ছিল, কিন্তু যে পোর্শনের উপর থেকে দুরান্ত লাইন গেছে সেটা এখন পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে চলে গেছে। তো পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন রয়েছে দুরান্ত লাইন। 38তম প্যারালাল, এটি হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। এবং 49তম প্যারালাল মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে অবস্থিত রয়েছে। এবং এই 49তম বা 49তম প্যারালাল বিশ্বের দীর্ঘতম শান্ত সীমানা। 6 নম্বর প্রশ্ন, ভিটামিন কে শরীরে কিসের উপর ক্রিয়া করে? সঠিক উত্তর হবে অপশন ডি, হাড় এবং রক্ত দুটোর উপরেই ক্রিয়া করে থাকে ভিটামিন কে। দেখো একটু এক্সট্রা নোটস দেখে নেব। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, এবং ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সির রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড, খুবই ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। এবং ভিটামিন সির অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডির রাসায়নিক নাম ক্যালসিফেরল। ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে রিকেট রোগটি হয়ে থাকে। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল, এবং প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন ইর অভাবে কি রোগ দেখতে পাওয়া যায়? বন্ধ্যাত্ব। ভিটামিন কে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন রাসায়নিক নাম, এবং রক্ত তঞ্চনে সাহায্য করে থাকে ভিটামিন কে। 7 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? নিচের কোন সালে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1857 সালে। ঠিক আছে, এবং এটি ছিল ভারত তথা এশিয়ার প্রথম বিশ্ববিদ্যালয়। দেখো আরো কিছু তথ্য দেখব। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 সালে। বম্বে এবং মাদ্রাজেও বিশ্ববিদ্যালয় তৈরি হয় 1857 সালে, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় প্রথম, তারপরে বম্বে, তারপরে মাদ্রাজে। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় 1875 সালে স্যার সৈয়দ আহমেদ খান দ্বারা প্রতিষ্ঠিত হয়, এবং মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ নামে পরিচিত। তারপর দেখো বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় 1916 সালে মদন মোহন মালব্য দ্বারা প্রতিষ্ঠিত হয়, এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, খুব ইম্পর্টেন্ট, 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রতিষ্ঠিত হয়। ভিভিআই করবে, খুবই খুবই ইম্পর্টেন্ট। 8 নম্বর প্রশ্ন, নর্মদা নদীর উৎপত্তি কোথায়? কোন শৃঙ্গ থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশন সি, অমরকণ্টক শৃঙ্গ থেকে। প্রশ্ন দেখবে, স্যাটাস্যাট উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে। এক্সট্রা নোটস থেকে নাও। গঙ্গার উৎপত্তি স্থল, দেখো গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উত্তরাখণ্ড অবস্থিত। গোদাবরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রিম্বক মালভূমি থেকে। কৃষ্ণ নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? মহারাষ্ট্রের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে। কাবেরী নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? কর্ণাটকের ব্রহ্মগিরি শৃঙ্গ বা তাল কাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে। আর সিন্ধু নদ তিব্বতের মানস সরোবরের কাছে নিকটে অবস্থিত সিনকা বাব জলাধারা বা বোখার চু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। তো খুবই খুবই ইম্পর্টেন্ট, এই এক্সট্রা নোটস গুলো কিন্তু ভালোভাবে দেখবে। পিডিএফ গুলো আমি দিয়ে দিচ্ছি টেলিগ্রামে, সেখান থেকে কিন্তু এগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। এই এক্সট্রা নোটস থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। 9 নম্বর প্রশ্ন, দহনে সহায়ক একটি গ্যাস নিচের কোনটি? অর্থাৎ জ্বলতে সাহায্য করে। সঠিক উত্তর হবে অপশন এ, ক্লোরিন। দেখো ডিটেলসে, অক্সিজেন, অক্সিজেন দহনের সব থেকে বেশি সহায়ক গ্যাস। অক্সিজেনের না থাকলে কোনো কিছু জ্বলবেই না, তো কোনো কিছুকে জ্বালাতে গেলে অবশ্যই অক্সিজেন থাকতে হবে। তারপর দেখো কার্বন ডাই অক্সাইড আগুন নেভানোর কাজে ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো নাইট্রোজেন, চিপস বা খাবারের যে প্যাকেট আমরা খেয়ে থাকি, সেখানে খাবার সতেজ রাখতে ওই যে চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে? নাইট্রোজেন ভরা থাকে। পরীক্ষায় কিন্তু বহুবার এসেছে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে। হাইড্রোজেন,
সব থেকে হালকা গ্যাস এবং এর ক্যালোরিফিক ভ্যালু বা তাপ মূল্য সব থেকে বেশি। 10 নম্বর প্রশ্ন, নিজাম সাগর প্রকল্পটি কোন নদীতে গড়ে তোলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, গোদাবরী নদীর উপর গড়ে উঠেছে নিজাম সাগর প্রকল্পটি। দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ সম্পর্কে দেখে নেব। ভাকরা নাঙ্গাল বাঁধ শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে, হিমাচল প্রদেশে ভাকরা এবং নাঙ্গাল রয়েছে পাঞ্জাবে। তাও দেখো হীরাকুদ বাঁধ মহানদীর অবস্থিত অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, এবং এটি হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, লংগেস্ট। তেহরি বাঁধ ভাগীরথী নদীর ওপর অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে, এটি ভারতের উচ্চতম বাঁধ, ঠিক আছে, হাইয়েস্ট। তারপর দেখো সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর ওপর অবস্থিত গুজরাটে, এবং মৃত্যুর বাঁধ কাবেরী নদীর ওপর অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। এবং এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করে নেবে, সেটা হচ্ছে কি, এই যে ভাকরা নাঙ্গাল, এটা হচ্ছে হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম। যদি শুধু বলে হাইয়েস্ট উচ্চতম, ঠিক আছে, অনলি হাইয়েস্ট, তখন হয়ে যাবে তেহেরি। আর যদি বলা হয় হাইয়েস্ট স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, সেটি হয়ে যাবে ভাকরা নাঙ্গাল। এবং ভাকরা নাঙ্গাল এটা হচ্ছে লার্জেস্ট অর্থাৎ বৃহত্তমও বটে। 11 নম্বর প্রশ্ন, কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে তাপ্তি নদীর তীরে। দেখো কিছু শহর এবং কোন নদীর তীরে অবস্থিত দেখে নেব। আগ্রা এবং দিল্লি যমুনা নদীর তীরে, কানপুর এবং পাটনা গঙ্গা নদীর তীরে, কটক নদীর তীরে, বিজয়ওয়াড়া কৃষ্ণা নদীর তীরে, এবং হায়দ্রাবাদ মুসি নদীর তীরে অবস্থিত রয়েছে। 12 নম্বর প্রশ্ন, মোহিনী আট্টাম কোন অঞ্চলের একটি বিখ্যাত লোকনৃত্য? কোন রাজ্যের? সঠিক উত্তর হবে অপশন বি, কেরালার। দেখো এক্সট্রা নোটস, ভরতনাট্যম তামিলনাড়ুর, কত্থক উত্তরপ্রদেশে দেখতে পাওয়া যায়, কথাকলি কেরালার নৃত্য, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের, ওড়িশি ওড়িশার। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। তোমরা অনেকেই আমি দেখেছি কমেন্ট বক্সে কমেন্ট করো যে এই এক্সট্রা নোটস গুলোর জন্য তোমরা অনেকে বিরক্ত হও, কিন্তু এই ভালোর জন্যই তোমাদের জন্য এই এক্সট্রা নোটস গুলো রাখছি। প্রশ্নের সাথে এক্সট্রা নোটস থাকলে দেখবে তোমাদের দেখতে দেখতে প্রত্যেক দিন এই এক্সট্রা নোটস গুলো দেখতে 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 কখন যে নিজের অজান্তে এগুলো মাথার মধ্যে ঢুকে গেছে তোমরা নিজেরাই বুঝতে পারবে না, এবং প্রশ্ন দেখলেই তোমরা উত্তরগুলো করতে পারবে। ঠিক আছে, সেইভাবেই সেটগুলো আমি রেডি করি যাতে তোমাদেরই হেল্প হয়। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাবে বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে 13ই এপ্রিলের দিকে, ঠিক আছে। এবং তোমরা জানো 1919 সালে এই বৈশাখী উৎসব পালন করতে গিয়ে বিখ্যাত জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল, ঠিক আছে, অমৃতসরে। দেখো কিছু গুরুত্বপূর্ণ উৎসব কোন কোন রাজ্যে হয় দেখে নেব। বিহু আসামে দেখতে পাওয়া যায়, ফসল তোলার উৎসব। পোঙ্গাল উৎসব দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। ওনাম উৎসব দেখতে পাওয়া যায় কেরালাতে, এবং এই উৎসবে নৌকা বাইচ বা বল্লম কালী যুক্ত রয়েছে। ছট পূজা হয় বিহার এবং ঝাড়খণ্ডে, সূর্য দেবতার আরাধনা এটি। এবং হর্নবিল উৎসব এটি নাগাল্যান্ডে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, এবং এটাকে বলা থাকে উৎসবের উৎসব। তো খুব ইম্পর্টেন্ট। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আমফান নামক ঝড়টির নামকরণ হয়েছে করেছে কোন দেশ? সুপার সাইক্লোন ছিল আমফান। প্রচুর লন্ডভন্ড হয়েছে, তো কোন দেশ নামকরণ করেছিল? সঠিক উত্তর হবে অপশন বি, থাইল্যান্ড। দেখো বিভিন্ন ঝড়ের নাম কোন কোন দেশ করেছে দেখে নেব। জস এই ঝড়ের নামকরণ করেছে ওমান, এর অর্থ হচ্ছে হতাশা। নিসর্গ নামকরণ করেছে বাংলাদেশ, অর্থাৎ প্রকৃতি। অশনি নামকরণ করেছে শ্রীলঙ্কা, অর্থাৎ ক্রোধ। বিপর্যয় নামকরণ করেছে বাংলাদেশ। মোচা নামকরণ করেছে ইয়ামেন, এটি একটি বিখ্যাত কফি শহরের নাম অনুসারে হয়েছে নাম।
15 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বিলেত যাত্রী ব্যক্তির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, রাজা রামমোহন রায় ভারতের প্রথম বিলেত যাত্রী ব্যক্তি। দেখো, প্রথম ভারতীয় আইসিএস অফিসার সত্যেন্দ্রনাথ ঠাকুর 1863। প্রথম ভারতীয় নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুর 1913। প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা 1984। ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য দাদাভাই নওরোজি এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় 1885। 16 নম্বর প্রশ্ন, কোন ভূমিরূপ ডিমের ঝুড়ি অর্থাৎ বাস্কেট অফ এগ টপোগ্রাফি নামে পরিচিত রয়েছে? ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, ড্রামলিন। দেখো ছবিতে ড্রামলিন কেমন দেখতে, দেখো এই যে ডিমের মতো উঁচু উঁচু হয়ে আছে, ডিমের ঝুড়িতে যেমন ডিম উঁচু উঁচু হয়ে থাকে, তো এইরকম ভূমিরূপকে আমরা কি বলে থাকি? ড্রামলিন বলে থাকি। ওকে, এবং এটা হিমবাহের দ্বারা সৃষ্ট কাজ। 17 নম্বর প্রশ্ন, রুদ্র দমন কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, শক বংশের রাজা ছিলেন রুদ্র দমন। 18 নম্বর প্রশ্ন, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, নিউ দিল্লি। এখানে কি বলেছে? ন্যাশনাল ডিফেন্স কলেজ অর্থাৎ এনডিসি, নিউ দিল্লি। তো দেখো এনডিএ কোথায়? ন্যাশনাল ডিফেন্স একাডেমি, সেটা হচ্ছে খাদাকুয়াসলাতে, পুনে, মহারাষ্ট্র। তারপর দেখো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আইএমএ, দেরাদুন, উত্তরাখণ্ডে। এয়ারফোর্স একাডেমি ডিন্ডিগুল, তেলেঙ্গানাতে। এয়ারফোর্স ট্রেনিং একাডেমি চেন্নাই এবং গোয়াতে। এবং ইন্ডিয়ান নেভাল একাডেমি এজিমালা, কেরালাতে অবস্থিত রয়েছে। ভিভিআই তথ্য। 19 নম্বর প্রশ্ন, পরিণীতা উপন্যাসটি কার রচনা? সকলেই জানি অপশন এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আরো কি কি উপন্যাস রয়েছে গুরুত্বপূর্ণ? দেবদাস, শ্রীকান্ত, আর কি পথের দাবি, পল্লী সমাজ, চরিত্রহীন, বলে শেষ করা যাবে না, সবগুলোই কালজয়ী। 20 নম্বর প্রশ্ন, শিবাজির শিক্ষক এবং অভিভাবক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, দাদাজি কন্ডদেব ছিলেন শিবাজির শিক্ষক এবং অভিভাবক। দেখো ইতিহাসের বিখ্যাত ব্যক্তিত্ব এবং তাদের শিক্ষাগুরুর নাম দেখে নেব। চন্দ্রগুপ্তের শিক্ষক ছিলেন বা গুরু ছিলেন চাণক্য বা কৌটিল্য। আলেকজান্ডারের শিক্ষক ছিলেন অ্যারিস্টটল। স্বামী বিবেকানন্দের শিক্ষক ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে এবং কবিরের গুরু ছিলেন রামানন্দ। শেষেরটা স্টার মার্ক করবে, বিগত বছরের প্রশ্ন এসেছে। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সফল উপগ্রহ আর্যভট্ট কত সালে উৎক্ষেপিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 1975 সালে। 22 নম্বর প্রশ্ন, সূর্য ভারতের কোন ধরনের মিসাইল? সঠিক উত্তর হবে অপশন সি, ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। ঠিক আছে, ICBM বলা হয় থাকে, ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলা হয় থাকে, এবং সেটি হচ্ছে এই সূর্য। দেখো অগ্নি 5 সারফেস টু সারফেস ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। ব্রহ্মস ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি সুপারসনিক ক্রুজ মিসাইল। পৃথ্বী শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। আকাশ সারফেস টু সারফেস এয়ার মিসাইল। অস্ত্র এয়ার টু এয়ার মিসাইল। তো ভালোভাবে একটু দেখবে।
23 নম্বর প্রশ্ন, রকেটের কার্যনীতি কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হবে অপশন সি, রৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টামের উপর প্রতিষ্ঠিত। দেখো কিছু সূত্র দেখে নেব। নিউটনের তৃতীয় সূত্র, রকেটের উৎক্ষেপণ বা বন্দুক থেকে গুলি ছোঁড়া, এই সূত্রের উপর বেস করে তৈরি। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয়। তারপর দেখো আর্কিমিডিসের সূত্র, জাহাজ বা নৌকার জলে ভেসে থাকা। বার্নৌলির উপপাদ্য, সেটা হচ্ছে এরোপ্লেনের ডানার নকশা তৈরিতে এবং ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া, এই বার্নৌলির উপপাদ্য মেনে হয়ে থাকে। পাস্কালের সূত্র কোথায় অ্যাপ্লিকেবল? হাইড্রোলিক প্রেস বা হাইড্রোলিক ব্রেকের উপর তৈরি। এবং স্নেলের সূত্র কোথায় কাজে লাগে? আলোর প্রতিসরণের সাথে সম্পর্কিত। 24, আরাবল্লী একটি কি ধরনের পর্বত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ক্ষয়জাত পর্বত। অ্যাকচুয়ালি এটা ভঙ্গিল পর্বত আরাবল্লী, কিন্তু বর্তমানে আরাবল্লী ক্ষয় প্রাপ্ত হতে হতে একদম ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে এবং এটা হচ্ছে প্রাচীনতম পর্বত। ক্ষয়জাত পর্বতের আর একটা নাম রয়েছে, মানে আর একটা পর্বত রয়েছে, সেটা হচ্ছে কি নীলগিরি। ঠিক আছে, নীলগিরিও ক্ষয়জাত পর্বতের একটি উদাহরণ। ভঙ্গিল পর্বত হচ্ছে হিমালয়। ওকে, আর স্তূপ পর্বত সেটা হচ্ছে বিন্ধ্য। 25 নম্বর প্রশ্ন, কনিষ্কের বিখ্যাত মস্তিষ্কহীন মূর্তি কোন শিল্পনীতির উদাহরণ? সঠিক উত্তর হবে অপশন সি, মথুরা শিল্পনীতির উদাহরণ। দেখো, গান্ধার শিল্প কুষাণ যুগে বিকশিত হয়। এতে ভারতীয় এবং গ্রিক রোমান হেলেনিস্টিক শৈলীর মিশ্রণ দেখা যায় এবং এই গান্ধার শিল্পের মাধ্যমে প্রথম কি বুদ্ধের মূর্তি তৈরি হয়েছিল। তাও তো মথুরা শিল্প সম্পূর্ণ ভারতীয় শৈলী, এখানে কোনো গ্রিক বা রোমান শৈলী মিশ্রিত হয়নি। লাল বেলে পাথরের ব্যবহার বেশি দেখা যায় এবং কনিষ্কের মস্তিষ্কহীন মূর্তিটি এর শ্রেষ্ঠ উদাহরণ। ঠিক আছে, তারপর দেখো অমরাবতী শিল্প সাতবাহন যুগে বিকশিত হয় এবং সাদা মার্বেলের পাথরের উপর তৈরি এবং এটি প্রধানত বৌদ্ধ জাতকের গল্প অবলম্বনে তৈরি হয়। 26, সুভাষচন্দ্র বোস কত সালে জন্মগ্রহণ করেন? প্রত্যেকেই পারবে আশা করছি। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1897 সালে। দেখো কিছু বিখ্যাত ব্যক্তিদের জন্ম তারিখ আমরা দেখে নেব। মহাত্মা গান্ধীর জন্ম তারিখ 2রা অক্টোবর 1869 সাল, পোরবন্দর, গুজরাট। স্বামী বিবেকানন্দের জন্মদিন 12 জানুয়ারি 1863 সালে, কলকাতা, পশ্চিমবঙ্গ। ভগৎ সিং এর জন্ম 28 সেপ্টেম্বর 1907 সাল, পাঞ্জাবে। ক্ষুদিরাম বসুর জন্ম 3রা ডিসেম্বর 1889 সালে, মেদিনীপুর, বাংলা। বি.আর. আম্বেদকরের জন্ম 14 এপ্রিল 1891 সালে, মহু, মধ্যপ্রদেশে। 27 নম্বর প্রশ্ন, জসপাল কমিটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, শিক্ষার সাথে সম্পর্কিত। দেখো, কোঠারি কমিশন 1964 থেকে 1966 পর্যন্ত কাজ করে, ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা তৈরি করে। সারকারিয়া কমিশন 1983 সালে গঠিত হয়, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্পর্ক পর্যালোচনার জন্য। বলবন্ত রায় মেহতা কমিটি 1957 সালে তৈরি হয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ করে, ভিভিআই করবে এটিকে। মন্ডল কমিশন আসে 1979 সালে, অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসিদের সংরক্ষণের সুপারিশ করে। এবং নরসিংহম কমিটি 1991 সালে প্রথম নরসিংহম কমিটি এবং দ্বিতীয়টা আসে 1998 সালে, এবং ব্যাংকিং সেক্টরের সাথে সম্পর্কিত রয়েছে নরসিংহম কমিটি। 28, সামবেদের সাম কথার অর্থ কি? এই সাম কথার অর্থ কি? সঠিক উত্তর হবে অপশন বি, সঙ্গীত। দেখো, ঋগ্বেদ হচ্ছে প্রাচীনতম বেদ, এতে দেবদেবীদের স্তুতি এবং গায়ত্রী মন্ত্র রয়েছে।
সামবেদ হচ্ছে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের উৎস, এতে যজ্ঞের সময় গাওয়ার জন্য মন্ত্র সংকলিত রয়েছে। যজুর্বেদ হচ্ছে যজ্ঞ এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের নিয়মকানুন লেখা রয়েছে, কিভাবে পূজা অর্চনা করা হবে সেগুলো লেখা রয়েছে। এবং অথর্ববেদের জাদুবিদ্যা, চিকিৎসাবিদ্যা, আয়ুর্বেদ, ভূত প্রেত নিবারণের মন্ত্র রয়েছে। 29 ল অফ প্ল্যানেটারি মোশন অর্থাৎ গ্রহের গতিসূত্র আবিষ্কর্তা কে? সঠিক উত্তর হবে অপশন সি, কেপলার। দেখো, মহাকর্ষ সূত্র বা ল অফ গ্র্যাভিটেশন দেন আইজাক নিউটন। সৌরকেন্দ্রিক তত্ত্ব অর্থাৎ হেলিওসেন্ট্রিজম দিয়েছেন নিকোলাস কোপার্নিকাস, অর্থাৎ সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহরা ঘুরছে, সূর্য স্থির, গ্রহরা ঘুরছে। আপেক্ষিকতাবাদের সূত্র অর্থাৎ থিওরি অফ রিলেটিভিটি দেন অ্যালবার্ট আইনস্টাইন। প্লবতার সূত্র দেন বা ল অফ বাউন্সি দেন আর্কিমিডিস। এবং জেনেটিক্সের সূত্র ল অফ ইনহেরিটেন্স গেগর জোহান মেন্ডেল দেন। 30 নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের, ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন সি, লুবেন হক। দেখো, কোষ বা সেল আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। রক্ত সঞ্চালন আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। বসন্তের টিকা আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। এবং যক্ষা বা কলেরার জীবাণু আবিষ্কার করেন রবার্ট কক। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন উত্তর, খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর, বাছাই করা প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে এবং লাইক করো, কমেন্ট করো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা মন্তব্য করে। ক্লাসটা শেষ করতে আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের পঞ্চায়েতের ব্যাচ কোর্স এখানে যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি পাওয়ার জন্য প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ক্লাস পাবে, তার উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা আমি শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।